এবার দাবি আদায়ের আন্দোলনে নেমেছেন সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে কর্মরত আউটসোর্সিং কর্মীরা। শনিবার সকাল ৯টা থেকে শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নেন তারা। ঠিকাদারি প্রথা বিলুপ্ত করে আউটসোর্সিং কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবি জানান কর্মচারীরা। আমরা দাসপ্রথা থেকে মুক্তি চাই। আমরা মাস শেষে বেতন পাই না, কোম্পানি আমাদের ঠিকভাবে বেতন দিচ্ছে না, আমরা এই বৈষম্যের শিকার হয়ে থাকতে চাই না। বিগত 10 বছর যাবত আমি এলজিতে সার্ভিস দিচ্ছি, তারপরে আমার বেতন এখনো বাড়ে নাই। আমরা যেহেতু অফিস থেকে একবার রাস্তায় নেমেছি, আমাদের দাবি আমরা আদায় করে তারপরে এই রাস্তার দিকে যাব। বিকাল ৩টা পর্যন্ত সরকারের পক্ষ থেকে আশ্বাস না পাওয়ায় কর্মচারীরা মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে জড়ো হন। পরে কর্মচারীদের সংগঠন স্বাধীনতা আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের পক্ষ থেকে আউটসোর্সিং নীতিমালা ২০১৮ বাতিল করা সহ বিভিন্ন দাবিতে স্মারকলিপি দেয়া হয়। যেহেতু আমরা এখন একটি দিক নির্দেশনা পেয়েছি এবং আমাদের মেসেজটি উনি অবগত হবেন এই মর্মে ওনার ব্যক্তিগত সহকারী এবং প্রেস সচিব মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন। দাবি বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আশ্বাস পেয়ে বিকেল 5:30টায় কর্মসূচি শেষ করেন আউটসোর্সিং কর্মীরা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।